নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মা বিমলা লাইট হাউস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ভিডিওর আপডেট নিয়ে এসেছি। তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি কি হতে চলেছে। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে নেম প্লেট বানানো, অর্থাৎ যে কোনো নাম লিখে সেটিকে বোর্ডের মধ্যে দেখানো হবে এবং সেটি লাইটের দ্বারা জ্বলবে, একে বলে নেম প্লেট। তো যাদের এই লাইটিংয়ের বিজনেস আছে কিংবা কোনো দোকানের নাম, যে কোনো যেমন খুশি তেমন তোমরা বানাতে পারবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবে কিভাবে বানাচ্ছি। তাছাড়াও একটি যদি এই রকম নেম প্লেট মার্কেটে কিনতে যাওয়া হয়, এই নেম প্লেটটির দাম ন্যূনতম 1 থেকে 1,500 টাকা পড়বে। কিন্তু তোমরা যদি আমার এই প্রসেসে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বানাও, তাহলে কিন্তু তোমরা 200 থেকে 250 টাকার মধ্যে অল কমপ্লিট করতে পারবে। তো এই নিয়ন লাইটের যে নেম প্লেট বানানোর জন্যে আমাদের কিছু র মেটেরিয়ালসের প্রয়োজন আছে। যেমন যেমন নাম লিখবে তার জন্যে পরিমাণ মতো নিয়ন লাগবে। এবার একটি নিয়নে 5 মিটার থাকে, এবার তার মধ্যে না হলে তাদেরকে আরও বেশি পরিমাণে বাড়াতে হবে। তাছাড়া লাগবে হচ্ছে আমাদের এক প্রকার আঠা, যেটা হচ্ছে ফ্লেক্স কুইক। এছাড়া একটি প্লাস্টিকের প্লেট, যার উপরে আমরা নামটা লিখব। প্রথমে তোমাদেরকে একটি কাজ করতে হবে, যে ওই ফাইবারের যে প্লেটটি আছে প্লেটের উপরে তোমাদেরকে আগে নামটা সিলেক্ট করতে হবে। তারপর নামটা সিলেক্ট হয়ে গেলে সেই নামের উপরে আমরা নিয়নটিকে ফেলিয়ে মাপ নিয়ে নিতে হবে। মাপ নেওয়ার পরে এরপরে এই নিয়নটির মধ্যে প্রতি 3টি বাল্ব অন্তর কেটেই কানেকশান করা যায়। আমি আগেও ভিডিওতে দেখিয়েছি, তা এখনও বলছি। এইভাবে দেখুন, আমি যে লটা লেখা হচ্ছে, এই লাইটের যে লটা, এই লটার প্রথমে আমরা মাপটা নিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু তারপরে কিন্তু এখানে একটি প্লাস্টিকের যে প্লেটটি আছে সেই প্লেটের মধ্যে একটি ড্রিল করে নিচ্ছি, দিয়ে তার ভিতর দিয়ে কিন্তু আমরা তারটিকে প্রবেশ করে দিলাম পিছন দিকে। দেখুন আমার ওই প্লেটের মধ্যে কিন্তু টোটাল আগে লেখা আছে। এরপরে এটিকে আমরা হাত দিয়ে ধরে, এবারে আমি এই যে ফ্লেক্স কুইক আঠাটা অল্প পরিমাণে দিলেই তাতেই কিন্তু এটা চিপকে যাবে। এইভাবে কিন্তু তোমাদেরকে সেট করতে হবে। তো নিয়নটি কিন্তু খুব স্মুথ এবং নরম হয়, যার কারণে কিন্তু একে যেমন খুশি তেমন বাঁকানোও যাবে, তাতে কোনো অসুবিধাও হবে না। তাছাড়া যেখানে ব্যান্ড করতে কষ্ট হবে সেখানটা হালকা করে কেটে অথবা সোল্ডারিং আয়রনের বিট দিয়ে একটু হিট করে নরম করে ওকে গোল রাউন্ড করে ধরে কিছুক্ষণ রাখলেই ওটি সেট হয়ে যাবে। দেখুন আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে তোমরা লাগাবে, তাতে কোনো অসুবিধা হবে না। এরপরে আবার একটি হর্ষই লেখা হয়ে গেছে। এবার টর কাছে দেখুন এখানটা ব্যান্ড করতে কষ্ট হচ্ছে বলে তাই ওটাকে হালকা করে বাঁকিয়ে নেওয়া হচ্ছে, এবং এখানে দুটি তার ঝালিয়ে নিয়েছি, সোল্ডারিং করে নিয়েছি, যেটি হচ্ছে একটি প্লাস একটি মাইনাস। দেখুন সোল্ডারিং আয়রন দিয়ে কিন্তু আমরা হচ্ছে ওটাকে একটি ড্রিল করে নিচ্ছি। এবারে এই ড্রিলের ভিতর দিয়েই কিন্তু দুটি তার প্রবেশ করাবো, সেটি পিছন দিকে চলে যাবে, ওই বোর্ডের পিছন দিকে চলে যাবে, সেখানেই কিন্তু টোটালটা কানেকশান হবে। এই যে নিয়নগুলি আমরা কাটিং করে করে লাগাচ্ছি, এগুলি কিন্তু টোটাল প্যারালাল কানেকশানই হবে, কারণ 3টে অন্তর বাল্ব সিরিজ করা আছে নিয়নের ভিতর। আর তারপর যে আমরা 3টে ছাড়া যে কাটিং করা হচ্ছে সেটি কিন্তু টোটাল প্যারালাল কানেকশান হবে। এটা কিন্তু 12 ভোল্টের দ্বারাই পরিচালিত হয়। জ্বালানোর ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। দেখুন কিভাবে আমি বাঁকাচ্ছি, সেইভাবে তোমরাও বাঁকাবে, বাঁকালে কিন্তু ওটা সুন্দর সেট হয়ে যাবে। যেমন খুশি তেমন একে বাঁকাতে পারো, কোনো অসুবিধা হবে না এবং সুন্দর সেটও হয়ে যাবে। আঠা দিয়েই কিন্তু আমি হালকা করে চিপে ধরলেই এটা সেট হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে কানেকশানটা দেখিয়ে দেবো এরপরে কিভাবে আমি কানেকশানটা করছি। যেভাবে ধরে লাগাচ্ছি সেইভাবে তোমাদেরকেও লাগাতে হবে। এবার দেখুন কানেকশানের পজিশানটা কি করেছি। টোটাল যে এখানে যে দুটি করে কালারের তার বের করেছিলাম, একটি ইয়েলো একটি অপরটি ব্ল্যাক। এবার ইয়েলো কালারের যে তারগুলিকে টোটাল ইয়েলো কালারের সঙ্গে আমি একসঙ্গে একত্রিত করছি, আর ব্ল্যাকগুলিকে ব্ল্যাকের সঙ্গে কানেকশান করছি।
তো এখানে সমস্তগুলি প্যারালাল কানেকশান হবে, কিন্তু তার আগে কাছাকাছি যে তার মানে ওয়্যারের যে ওয়্যারগুলি এসছে ফ্রন্ট সাইড থেকে পিছন দিকে বেরিয়ে প্লেটের পিছন দিকে, তো সেইখানে কিন্তু আমি সমস্ত তারগুলি যতটা সম্ভব এক জায়গায় শর্ট করে নিচ্ছি, যাতে আমাদের মেন লাইনটা যখন আমরা এর মধ্যে কানেকশান দেব তাতে কোনো আর অসুবিধা হবে না এবং তাড়াতাড়ি কানেকশান করা যাবে। দেখুন আমার ইয়েলোগুলি কিন্তু সবই হচ্ছে পজিটিভ রেখেছি, আর ব্ল্যাক কালারগুলি হচ্ছে সম্পূর্ণ নেগেটিভ রেখেছি, যার কারণে আমি সমস্ত ইয়েলোগুলিকে একসঙ্গে জুড়েছি, ব্ল্যাকগুলিকে একসঙ্গে জুড়েছি। এবার দেখুন আমি দুটি তার মেন টানছি, টোটাল মেনটা যে টানা হচ্ছে দেখুন কালারের সঙ্গে, কেবলমাত্র কালারের সঙ্গেই কালার জোড়া হচ্ছে এবং এগুলি সম্পূর্ণ প্যারালালি জোড়া হচ্ছে, কোনটা কিন্তু সিরিজে জোড়া হয়নি। সেই রকমই তোমরা কানেকশান করবে, তাতে সমস্ত লাইটগুলি একসঙ্গে জ্বলে যাবে। দেখুন কানেকশানটা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে কানেকশানটা করছি। একদম অল্প খরচের মধ্যেই তোমরা তোমাদের মতো করে বিভিন্ন রকম নেম প্লেট তৈরি করতে পারবে এবং বিভিন্ন প্যান্ডেলের মধ্যে তোমরা দিতে পারবে। দেখুন আমার নামটি লেখা হয়ে গেছে এবং টোটাল আমার কানেকশান হয়ে গেছে। এই কানেকশানটা দেখুন আমি একটি অ্যাডাপ্টার দিয়েই চালাচ্ছি, 12 ভোল্টের অ্যাডাপ্টার। এই যে অ্যাডাপ্টারটি আছে এই অ্যাডাপ্টারটি দিয়ে আমি চালাচ্ছি, এটি 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার, এটাতেই আমার চলছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো চাইলে তোমরা তোমাদের মতো করেই বানাতে পারবে, বিভিন্ন রকম স্টাইলে লিখে যে কোনো ভাষায় লিখতে পারবে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, যাতে সবার আগে এই রকম নিত্য নতুন ভিডিওর আপলোডগুলি তোমাদের সামনে পৌঁছে যায়।